সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদেরকে নতুন কিছু শেখাবো বলে। আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি দারুণ দারুণ, খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড, যে ওয়ার্ড না শিখলে ইংরেজি শেখা সম্পূর্ণ হবে না। ইংরেজি শেখা সম্পূর্ণ করতে গেলে এবং মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কিন্তু WH ওয়ার্ড শিখতেই হবে। তো WH ওয়ার্ড যদি না শেখা যায় তাহলে কিন্তু কোনো প্রশ্নের তুমি উত্তর দিতে পারবে না, কারণ কোনো প্রশ্ন তুমি বুঝতে পারবে না। তাহলে প্রশ্ন বুঝতে গেলে আমরা যে WH ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো ভিডিওটি খুবই সুন্দর হবে, তোমরা খাতা কলম নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু বসে যাও, যাতে করে তোমরা ভিডিওটি থেকে আমার যে শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু তোমাদের কাছে অনেক ভালো একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা সম্ভব হবে। যেমন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, বিভিন্ন প্রশ্ন করার ক্ষেত্রে, কুইজ কম্পিটিশনের ক্ষেত্রে, এগুলো মানে সর্বোচ্চ এর বিচরণ আছে। এখন আমরা যেটা দেখব যে এই যে WH ওয়ার্ড, এই WH ওয়ার্ড আমরা দেখে নাও যে WH, তাহলে এই WH এই কথাটা আমরা কিভাবে উচ্চারণ করি। আমাদের অল ওভার ইন্ডিয়ায় আমরা কিন্তু আমেরিকান যে ইংরেজি সেইটা কিন্তু ব্যবহার করে থাকি। সেখানে কিন্তু আমরা এর উচ্চারণ কিন্তু হ পেয়ে থাকি। কি পেয়ে থাকি? হ। উচ্চারণটা কি হয়? এর মতো হয়, হ। কিন্তু যদি আমরা ব্রিটিশ ইংরেজিতে যাই তাহলে সেখানে কিন্তু আমরা দেখব যে ও সাউন্ড দিচ্ছে, ও কি সাউন্ড দিচ্ছে? ও অথবা উ সাউন্ড দিচ্ছে। এই সাউন্ড দুটো কিন্তু আমাদের কোথায়? ব্রিটিশ ইংরেজিতে কিন্তু এই সাউন্ড দুটো আসে। আর এই হ সাউন্ড কিন্তু আমেরিকানদের ইংরেজিতে আসে। তো আমেরিকানরা যে ইংরেজিটা ব্যবহার করে সেটাই কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু বেশি ব্যবহার করে থাকি। তো আমরা দেখে নিই যে এই দুই ধরনের উচ্চারণ কিভাবে আমরা করে থাকি। তো চলো, আচ্ছা বন্ধুদের কাছে একটা প্রশ্ন রইল যে WH ওয়ার্ড কটা তোমরা কি জানো? যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। এখন তুমি বলতে পারো যে, বা তোমরা বলতে পারো যে স্যার WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন কেমন ধরনের হয়? WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন তোমাদের বর্ণনামূলক হয়, বিবৃতিমূলক হয়। আর এখানে কোশ্চিন দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চিন, আর একটা হচ্ছে WH কোশ্চিন। তো ইয়েস অর নো কোশ্চিন কোনগুলোকে বলা হয়? যেগুলো দিয়ে আমরা ইংরেজিতে যদি প্রশ্ন করা হয়, যেমন ডু দিয়ে, ডাজ দিয়ে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো দিয়ে যখন প্রশ্ন করে থাকি, এরকম যে ভার্বগুলো আছে সেগুলো দিয়ে যখন প্রশ্ন করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু উত্তর কিন্তু ইয়েস অর নো আসে। কিন্তু WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু তোমাদের ইয়েস অর নোতে কিন্তু উত্তর দেওয়া সম্ভব হবে না। সেখানে কিন্তু তোমাকে একটা বিবৃতি দিয়ে কিন্তু উত্তরটা দিতে হয়। তো আমরা চলো আজকে বিবৃতিমূলক যে উত্তরগুলো দিতে হয় সেই উত্তরের যে প্রশ্নগুলো করা হয় সেগুলো কিন্তু 9 ভাবে করা হয়, 9 ধরনের কোশ্চিন করা হয়। তো তার জন্য কিন্তু WH ওয়ার্ড হিসাবে আমরা কিন্তু 9টা কিন্তু ওয়ার্ডকে পেয়ে থাকি। তাহলে সেই 9টা ওয়ার্ডকে আমরা একবার দেখে নেব। তাহলে 9টা ওয়ার্ড দেখো WH ওয়ার্ড দিয়ে। একটা হচ্ছে ধরো হু, একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে হুম, একটা হচ্ছে হোয়ার, একটা হচ্ছে হোয়াই, একটা হচ্ছে ফাই, একটা হচ্ছে হুইস, একটা হচ্ছে হুজ, একটা হচ্ছে, কটা হলো? দুটো, চারটে, ছটা, সাতটা হয়েছে। তাহলে হুইচ, হুজ, ফাই, আর একটা গেল হোয়েন, WH EN, হোয়েন। আর একটা হচ্ছে, তাহলে কটা হলো? দুটো, চারটে, ছটা, আটটা, আর একটা হচ্ছে HOW। এইখানে ভালো করে লক্ষ্য করো বন্ধুরা যে আমরা কিন্তু এই এখানে দেখো সবগুলো কিন্তু WH ওয়ার্ডই কিন্তু প্রথমে আছে। যেমন WH, 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 তাহলে 8টা কিন্তু ওয়ার্ড কিন্তু আমরা WH পরপর বসিয়ে কিন্তু তৈরি করছি। আর একটা ওয়ার্ড দেখে নাও যে তোমরা, সেখানে কিন্তু WH কিন্তু পাশাপাশি নেই, সেখানে কিন্তু H দিয়ে শুরু হয়েছে, হাউ, হাউ। তাহলে এবারে দেখো যে এইগুলো যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু এইটা কিন্তু আমাদের হু উচ্চারণ হবে, হয়ে হস্য, হু উচ্চারণ হবে। কিন্তু যখন এইটার উচ্চারণ করব তখন কিন্তু হো, হো, হো আট, বা হোয়াট, হো আট, হোয়াট। আবার দেখো এখানে আমরা উচ্চারণ করছি, যদি এটা যদি করি তাহলে এই হুম, উচ্চারণটা হলো হুম। এটা হচ্ছে ফায়ার, ফায়ার, ফায়ার। যখন এটা যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু হো এন, হো এন, এরকম উচ্চারণ কিন্তু এই WH ওয়ার্ডগুলো তোমাদের দেবে। এখন আমরা দেখব যে এই যে হাও আমরা পেলাম,
তাহলে একটাই শুধু আমরা ওয়ার্ড পেলাম যে ওয়ার্ডের সঙ্গে ডাব্লিউএস কিন্তু অ্যাড করা নেই। এবার দেখো এই যে উচ্চারণগুলো আমরা লিখতে যাচ্ছি বা সাউন্ড করছি, এগুলো কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়ায় কিন্তু এই উচ্চারণটা প্রচলিত আছে, এবং এই উচ্চারণটা কিন্তু আমেরিকানদের উচ্চারণ, কারণ আমেরিকানরা যে উচ্চারণটা করে আমরা আমাদের ভারতবর্ষেও কিন্তু সেই মোতাবেকই কিন্তু ইংরেজিগুলো শেখানো হয় বা উচ্চারণগুলো করানো হয় বা করা হয়। আর যখন আমরা ব্রিটিশদের রুলসে যাব, তখন কিন্তু এই যে ও এন লিখলাম, কিন্তু এখানে কিন্তু আমাকে লিখতে হবে ও এন, ও এন অথবা ইউএন অথবা ইউএন। তাহলে বুঝতে পারছো যে আমরা শুধু এই হয়ের জায়গাতে, হয়ের যে জায়গাগুলো আছে সেই জায়গাতে শুধুমাত্র ও সাউন্ড করব আর উ সাউন্ড করব, তাহলে কিন্তু আমাদের ব্রিটিশরা যে ইংরেজিতে যেভাবে সাউন্ডগুলো করে ডাব্লিউএস এর, কিন্তু তাদের উচ্চারণগুলো কিন্তু আমাদের উচ্চারণের সঙ্গে মিলে যাবে যদি আমরা এইখানে যদি ও উচ্চারণ করি বা উ উচ্চারণ করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাহলে আমাদের উচ্চারণটা ব্রিটিশদের মতন হচ্ছে। এবারে চলো এদের অর্থগুলো জেনে নিই। হু, হু মানে হচ্ছে কে বা কারা, হু মানে হচ্ছে কে বা কারা। তাহলে হু মানে যদি কে বা কারা হয়, তাহলে প্রশ্নটা আমরা যদি হু দিয়ে যখন প্রশ্ন করি, তাহলে হু আর ইউ, তুমি কে, তুমি কে বা তোমরা কারা। তাহলে এখানে দেখো যে আমরা হু দিয়ে প্রশ্ন করলে কিন্তু কে বা কারা এইরকম কিন্তু প্রশ্ন দাঁড়াবে, এবং এর উত্তর কিন্তু আমাদের কিন্তু ডেসক্রাইব টাইপের দিতে হবে। এবারে চলো হোয়াট, হোয়াট, হোয়াট যখন আমরা বলবো তখন হোয়াটের মানে হচ্ছে কি, হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে কি। হু, এখানে দেখো হুম, হুম মানে হচ্ছে কাকে, হুম মানে হচ্ছে কাকে। হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই মানে হচ্ছে কেন। হুইচ মানে হচ্ছে কোনটা, হুইচ মানে হচ্ছে কোনটা। হুজ মানে হচ্ছে কার, হুজ মানে কার। হোয়েন মানে হচ্ছে কখন। আর হাউ মানে হচ্ছে কি ভাবে, কি ভাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষা মানে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা এখানে কিন্তু 9টা ডাব্লিউএস ওয়ার্ড এর উচ্চারণ জানলাম, এবং এর যে প্রশ্ন করার অর্থ যেগুলো দিয়ে হয়, মানে যেমন যেমন হয় ঠিক তেমন তেমন কিন্তু আমরা এখানে বাংলার অর্থটা পেয়ে গেলাম। এবারে দেখো যে এইটা কিন্তু আমরা এইটা এইটা আমাদের কিন্তু না শিখলে কিন্তু ইংরেজি বলা বা লেখা কোনো কিছুই কিন্তু সম্ভব হবে না। কোনো কুইজ কম্পিটিশনে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারবো না যদি এইগুলো যদি না জেনে থাকি। তাহলে আমরা কিন্তু যারা পড়াশোনা করছি তারা কিন্তু সবাই জানি যে বেশিরভাগ কোশ্চিন কিন্তু আমাদের এই ডাব্লিউএস ওয়ার্ডের উপরেই কিন্তু হয়ে থাকে। অথচ শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাও জানি যে বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল, এবং এই ডাব্লিউএস ওয়ার্ড যে 9টা আছে এর যে বাংলা অর্থ সেগুলো কিন্তু আমরা জানি না। না জানার জন্য আমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া সঠিকভাবে কিন্তু হয় না। এবারে চলো আমরা এইটার পরে আমরা এটা যেটা শিখবো, এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে কিন্তু আমাদের একটা জিনিস এখানে এক্সট্রা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে জি ইউ ই, জি ইউ ই। এইটা ভালো করে লক্ষ্য করো, খুব ইন্টারেস্টিং জিনিস, যে জি ইউ ই। দেখো এই যে জি ইউ ই, এইটা কি সাউন্ড দেয়, এইটা সাধারণত আমাদেরকে কিন্তু গ সাউন্ড দেয়। এইটা আমাদেরকে কি সাউন্ড দেয়, গ সাউন্ড দেয়। এটা আমাদেরকে কি সাউন্ড দেয়, গ সাউন্ড দেয়। তাহলে এইটা বন্ধুরা তোমরা মনে রাখবে যে জি ইউ ই, এটা কিন্তু আমাদেরকে গ সাউন্ড দেবে। তাহলে এবার গ সাউন্ড যদি দেয়, তাহলে গ সাউন্ডের ওয়ার্ড হিসাবে আমরা দু একটা দেখে নিতে পারি। চলো দেখে নিই। যেমন ধরো আমি লিখলাম ভি ও জি ইউ ই, দেখো ভোগ, কথাটা হচ্ছে কি ভোগ, ভোগ। তাহলে দেখো এইটাতে কিন্তু গ সাউন্ড দিল, এটাতে কিন্তু গ সাউন্ড দিল। তারপরে আমি দেখলাম যে ভেগ যদি লিখি, ভি এ জি ইউ ই, এটা যদি লিখি তাহলে ভয়ে কার গ সাউন্ড দিল, দেখো গ, গ সাউন্ড দিচ্ছে। তাহলে বুঝতে পারছো যে জি ইউ ই গ সাউন্ড দিচ্ছে। এবারে আমরা আরেকটা ওয়ার্ড দেখে আরেকটা জিনিস শিখে নেব, সেটা হচ্ছে যে যেখানে যেমন শিখলাম যে জি ইউ ই গ সাউন্ড দেয়, তেমনি আমরা দেখে নেব যে কিউ ইউ ই কি সাউন্ড দেয়, কিউ ইউ ই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন দেখবে যে কিউ ইউ ই আছে তখনই জানবে সেটা ক সাউন্ড দেবে, সেটা কি সাউন্ড দেবে, ক সাউন্ড দেবে, সেটা ক সাউন্ড দেবে। তাহলে ক সাউন্ড দেবে, তাহলে ক সাউন্ড যদি দেয় এইটাতে, তাহলে এর আগেরটা আমরা কি শিখলাম, সেখানে আমরা কিন্তু এখানে কিন্তু জি দিয়েছিলাম, কি দিয়েছিলাম, জি দিয়েছিলাম। তাহলে জি যখন দিলাম তখন কিন্তু গ আসলো, আর এখানে যখন এই জি এর কাছে যখন আমরা কিউ দিলাম তখন কিন্তু সাউন্ড পাল্টে গেল এবং আসলো কি ক সাউন্ড আসলো। তাহলে ক সাউন্ড, যেমন ধরো আমরা এখানে একটা লিখতে পারি যে চেক, চেক, দেখো চয়ে কার ক, চেক। তাহলে দেখো চয়ে কার আসলো, আর এই দেখো এইটাতে কিন্তু ক সাউন্ড দিল, কিউ ইউ ইতে ক সাউন্ড দিল। তাহলে বুঝতে পারছো। যেমন আরেকটা যদি আমরা যদি লিখি ইউনিক, ইউনিক,
দেখো ইউনিক, দেখো তাহলে ইউনিক এখানে কিন্তু ক সাউন্ড দিচ্ছে, এই কিউ ইউতে কিন্তু ক সাউন্ড দিচ্ছে। তাহলে এবার চলো যে আমরা সাবস্ট্যান্স হিসাবে কি কি জানলাম। সাবস্ট্যান্স হিসাবে আমরা জানলাম যে ডাব্লিউএস ওয়ার্ডের আমরা আমেরিকান উচ্চারণ এবং ব্রিটিশ উচ্চারণ কিন্তু জানলাম। এরপরে জানলাম যে ডাব্লিউএস ওয়ার্ড আমাদের কি কি প্রয়োজন, কেন আমরা শিখবো, এটাও জানলাম। এরপরে আমরা জানলাম যে ডাব্লিউএস ওয়ার্ডের বাংলা অর্থগুলো কি কি। তার সঙ্গে আমরা জেনে নিলাম দুটো এক্সট্রা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে তোমার জি জি ইউই, আর একটা আমরা শিখলাম কি কিউ ইউই। তাহলে এইটা আমাকে সাউন্ড দিল, এটা দিল গ সাউন্ড আর এটা দিল ক সাউন্ড। তাহলে গ সাউন্ড এবং ক সাউন্ডের উপরে কিন্তু আমরা দু একটা কিন্তু উদাহরণও দেখে নিলাম। এবারে বন্ধুরা তোমাদের একটু রিকোয়েস্ট করছি যে আমি চ্যানেলে নতুন, তোমরা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছো, ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি মজার মজার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। আমার সঙ্গে থাকো এবং আমাকে একটু সাহায্য সহযোগিতা করো, যাতে করে আমি তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও বা ক্লাস উপহার দিতে পারি। আমার ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আগামী দিনে আরো এর থেকে মজাদার ভিডিও আমি তোমাদেরকে প্রেজেন্টেশন দেব ইনশাল্লাহ।